ইতিপূর্বে আপনারা গো সিরিজের প্রথম পর্বটি দেখেছেন। এইটি আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা দেখতে পাবেন সাজেকের সবথেকে লাক্সারিয়াস কটেজে 2 দিন 1 রাত্রি যাপন। সেই সাথে থাকছে সাজেকের জনপ্রিয় মন্টানা রেস্টুরেন্টে ভুরিভোজ ও এখানে নতুন গড়ে ওঠা ফেমাস কিছু রেস্টুরেন্টের লাঞ্চ ও ডিনার। কিছু খান না? না, এখানে নাস্তা করেন। এখানে নাস্তা বিস্কিট টিস্কিট কিছু খান। চা দিবেন 3টা। কি চা হবে? পাউডার আছে। দেন সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরিয়াম সীমান্তে অবস্থিত। সাজেক হল বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। এর উত্তরেই ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরিয়াম আর পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। এটি রাঙ্গামাটি জেলার অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা কিন্তু খাগড়াছড়ির দীঘিনালা থেকেই। খাগড়াছড়ি জেলার সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার হবে এবং দীঘিনালা থেকে 49 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হয়। পথে পড়বে 10 নং বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখানে থেকে আপনাকে সাজেকে যাওয়ার মূল অনুমতি নেওয়া লাগবে। তারপর কাসালং ব্রিজ, 2টি নদী, কিছু পরে টাইগার টিলা, আর্মি পোস্ট ও মাসালাং বাজার। বাজার পার হলেই পড়বে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া। আর উচ্চতা 1720 ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লোসাই এছাড়া পাংকুয়া ও ত্রিপুরাও বাস করে। আমরা আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমরা এখানে প্রথম স্কটের জন্য অপেক্ষা করছি। 10:30 স্কট। আমরা পৌঁছেছি 9টা নাগাদ। আমাদেরকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। বলে রাখা ভালো, আপনারা যদি সাজেকে যেতে চান তাহলে সাথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি রেখে দিবেন। তো আমাদের বাগাইহাট আর্মি ক্যাম্পে 1.5 ঘন্টা স্পেন্ড করতে হবে, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম বাগাইহাটের ফ্রুট মার্কেটে। তো আসুন আপনাদের এখানকার কিছু লোকাল ফ্রুট দেখাই। যেটা নেবেন, লালটা খাইলেও মিষ্টি, হলুদটা খাইলেও মিষ্টি। হলুদটা হলো দেশি, এটা হলো থাই পেঁপে। এখান থেকে নেন বাবা, এটা খান। মিষ্টি কিন্তু চিনির মতন, গাছ পাকনা পেঁপে। ওইটাও মিষ্টি, এই লালটাও মিষ্টি। পুরোটা খাইতে পারবো না, এটা নিয়ে করছি। হেভি তো, তুমি কি একটা নাও? না হেভি না, না আমি আর খাবো না। কেন খান? পেঁপে খাওয়া ভালো। আমি খাইছি পাহাড়ি, আমিও খাইছি। বলি পাহাড়ি পেঁপে বাবা, পাহাড়ি পেঁপে যা খাবেন। পাহাড়ি আমরা তো, এটা পাহাড়ি আমরা। জামরা আছে ভাই, ডাব আছে, মিষ্টি ডাব। এটা মিষ্টি ডাব, হালকা চা। জাম্বুরা কি কাটেও বিক্রি করেন? কিভাবে? চকরিও বিক্রি করে, কাড়িও বিক্রি করে। মশলা দিয়ে দিব, আপনারা খাবেন। খাবি? তুমি জাম্বুরা খাবা, মাখাই দিবে? না খাই দিব। গাড়ির ভিতরে ঘুমি টুমি লাগে যায়, মানে মাথা ঘুরায় যায়, এই টকটা খাইলে একটু ভালো লাগে। খেয়ে দেখো। তন্নির ওই বাঁশের চা খেয়ে কেমন লাগতেছে? বাঁশের চাটা যে একটা মজা, তাই না?
তবে নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, ভালো লাগছে। এই যে ঠান্ডার মধ্যে এভাবে ধরতে খুব মজা লাগছে, একটু হালকা হালকা গরম আছে, জাস্ট এইটাই। দাম নিল চা প্রত্যেকটাই হচ্ছে 20 টাকা করে না, 20 টাকা করে নিয়েছে। চায়ের মানে দাম হিসাবে জাস্ট একটাই সৌন্দর্য, এই যে বাঁশের এটাই জাস্ট একটা সৌন্দর্য। এছাড়া চাটা আহামরি খুব একটা ভালো না, তবে ঠিক আছে, সব মিলে ঠিক আছে। চলবে। ডাকছি পাহাড়, ওই চলে যায় পাহাড়ে শুধুই ডাকে। রৌদ্র ছায়ায় লুকোচুরি দেখি পাহাড়ের বাঁকে বাঁকে। পাহাড়ের ধাপে ধাপে ইতস্তত বাদশা বেঁধেছে ভবঘুরে মেঘের দল। কখনো বা দূর থেকে ভেসে আসছে সুরেলা কণ্ঠের গানেরও কলি। রং বেরঙের পোশাক পরে ব্যস্ত পায়ে ছন্দবদ্ধভাবে হেঁটে চলছে পাহাড়ি কন্যারা। আহা, কি মনোরম দৃশ্য! পাহাড়ের সৌন্দর্য দু চোখে উপভোগ করার প্রবল তাড়নায় আমাদেরকে ঠিক ছুটে যেতে হয় পাহাড়ের কোলে। কারণ বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকম ভালোবাসার জায়গা। পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়া মানে শুধু পাহাড় জয় করাই নয়, বরং অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা। শান্ত সূর্যটা যে পাহাড়ের গায়ে কোলে রাত্রি নামায়, সে পাহাড় জানে কতটা মেঘ জমলে আকাশ বৃষ্টি ঝরায়। হাই, তুইও আই। ওইখানে আছে, বেলকনি আছে। আজকে আমি আপনাদের পাহাড়ি পরিবারের জীবনযাপন, তাদের ঘর কেমন হয় সেটা দেখাবো। ঘর তারা খাওয়া দাওয়া করে। এই যে পাহাড়, এই নিচে একদম ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চলে এসেছি মেঘপঞ্জি রিসোর্টে। এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। অনেক অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আই রোদেলাতে বুকিং ছিল। আপনারা দুইজন? তিনজন। এখন আমরা আছি অসাধারণ একটা আর বলি যে রাজুকে চাইলে তো পাবো। আমাদের এই পাশে এই এরা কারা? ইমা কি সুন্দর! এই তো বিদেশি। হ্যাঁ বিদেশি তো, মিক্স উইথ মনে হচ্ছে। এটা তো সেই। ইমা কি সুন্দর না? এই কি করলে তো? এইটা আমাদের না রতিলা? এন্ট্রি কোথায় করবো ভাইয়া? ওই রুমে প্রবেশের আগে এন্ট্রি করতে হবে, তো এন্ট্রিটা সেরে আসি। শুভ্র নামে বুকিং ছিল রোদেলাতে। তিনজনের সাইন লাগবে? হ্যাঁ তিনজনের নাম। তন্নিকে ডাকবে। তন্নিদি কোথায় দেখবে? সিগনেচার লাগবে।
মেঘপুঞ্জি রিসোর্ট সর্বপ্রথমে 4টি কটেজ আছে এবং প্রতিটি কটেজে থাকছে একটি থেকে আরেকটি আলাদা ব্যবস্থা। এই কটেজগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে করে পর্যটকরা সম্পূর্ণ আলাদাভাবে সাজিকের সৌন্দর্য উপভোগ করতে পারে। প্রতিটি কটেজে আছে একটি করে কাপল বেড এবং এক্সট্রা ফ্লোরিংয়ের ব্যবস্থা, ফলে 4 জন সহজেই থাকতে পারে। হ্যাঁ, ওই যে লাইটগুলো দিতে আলমিরা। ও পর্দা খুলে দিলে তো সেই ওর চেন লাইটগুলো সুন্দর। দেখেন কুকুরগুলা কি সুন্দর খেলছে। আয় 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 আয়। বুঝবা তুমি? এখন আমাদের লাঞ্চের সময়, লাঞ্চ বাইরে থেকে নিয়ে আসছি আমরা, হচ্ছে গিয়ে হাঁসের মাংস, দেশি মুরগি, ওইগুলো বের করে নি, আলু ভর্তা, সবজি সব বের করছি। তুমি সব অ্যারেঞ্জমেন্ট করতেছে। পাহাড়ি মরিচ, শশা। আজকে কিন্তু সুমিত অনেকগুলো ঝাল খাবে বলছে। সাদা ভাত। এই যে এটা সুমিতের, ঠিক আছে? ভাতটা কি একটু মোটা নাকি? হ্যাঁ, একটু মোটা চাল। পাহাড়ি চালগুলো এরকমই হয়, মোটা হয়। চলুন এখন কিছু সাজিকের রেস্টুরেন্ট নিয়ে কথা বলা যাক। সাজিকে খাওয়ার জন্য বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টের মধ্যে আছে ফুডাঙ্কি রেস্টুরেন্ট, চিম্বাল রেস্টুরেন্ট, মারুতি দিদি রেস্টুরেন্ট, কাশবন ও মন্টানা রেস্টুরেন্ট। আমরা লাঞ্চ করেছি কাশবন রেস্টুরেন্ট থেকে। আমারও তাই করো। এই ভিউ, আর এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। সুমিতাই এখন শুভ খাবে। আর কি আছে? আর আছে যে ডাল আছে, সবজি আছে। সবজিটা আমি টেস্ট করবো, আগে এটা খুলে নিই। সবগুলোই একবার প্লেটে দিয়ে দাও। খাবারটা এটা হচ্ছে গিয়ে ভেজিটেবল আর ডাল। কয়েক সেকেন্ডে দিয়ে নেব। খাবো হচ্ছে ভর্তা দিয়ে। ভর্তা আছে নাকি? ভিতরে ভিতরে, ভাতের ভিতরে। ওই সাইডে দাও, ওই সাইডে। কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাত এতগুলা দিছে, মানে খালে ভাত। ভর্তা আছে, ভর্তা আছে। ও মরিচ খাস না? আমার কাছে অনেক মজা। তোমরা খেতে পারবে না তাহলে? মরিচ অনেক মজা। খেয়ে বলো কেমন? অনেক মজা। আগে আমি মরিচটা নিব, তারপর। পাহাড়ি চালটা দেখতে কিন্তু অনেকটা মোটা লাগছে, তবে খেতে অনেক মজা। অসাধারণ। খাস না? ঝাল। ওয়াও।
সবজি কিভাবে নিব? হাত দিয়ে নে। হাত দিয়ে না নিয়ে বুদ্ধি না। বুদ্ধি নেই। আমি সবজিটা খাবো লাউয়ের জন্য, জার্নি করে আসছি। লাউ এখন আমাদের খুব ভালো উপকার। এই পাহাড়ি চিংড়ি সবজি বেস্ট। বললাম না, নিজের কাছে কেমন লাগছে? অনেক সুন্দর। আমার সবজিটা ভালো লাগছে বেশি। সবজিটা অরিজিনালি খুব ভালো, তুলে নিতে কষ্ট হচ্ছে। সাইড থেকে তুলে নিই। হাঁসটা মজা। সুমিত এমনি তো বাসায় হাঁস খাও, হাসি বন্ধ। মাংসে তো ঝোলই নাই। মাংসের ঝোলই নাই, এই ঝোলটা নিতে হবে। আর দেবো না খেয়ে লাগি দাও দিল। না না না, সুমিত লাগলে নিও। আপসি এই ওয়েদারে মাছের ঝোল হয় না। সাজেকে ঘোরার জন্য বেশ কিছু জায়গা দেখতে পাবেন, যেমন রুইলুইপাড়া, স্টোন গার্ডেন। স্টোন গার্ডেনে ঢুকতে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা মাত্র। তারপর হেলিপ্যাড 1 থেকে সূর্যাস্ত দেখতে পাবেন। হেলিপ্যাড 2 থেকে সূর্যোদয় দেখতে পাবেন। হেলিপ্যাড 2 এর পাশেই দোলনা আছে, যেখানে দোল খেতে খেতে মেঘের আচ্ছাদনও অনুভব করতে পারবেন। এবার আসা যাক কংলাক পাহাড়ের কাছে। কংলাক পাহাড়ে রুইলুইপাড়া থেকে হেঁটে যেতে প্রায় 45 মিনিট মতো সময় লাগে। পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখতে পাবেন। যেহেতু আমাদের কাছে মাহিন্দ্রা গাড়ি ছিল, তো আমরা কিন্তু হেঁটে সময় নষ্ট করিনি। আমরা মাহিন্দ্রা গাড়ি নিয়ে কংলাক পাহাড় অবধি পৌঁছে গেছিলাম। আর কংলাক পাহাড়ে উপরে চড়াই ওঠার জন্য কিন্তু আমরা পায়ে হেঁটেই গেছিলাম। হে গুরু, হে হনুমান। পায়ে হেঁটে কংলাক পাহাড়ে উঠতে আমাদের কিন্তু সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট মতো। হাঁসের মুখ এগুলো কত করে? এগুলা একটা হবে না? একটা নিলে 40, আর 3টা নিলে 100। আর এটা কি? পানি বোতল ওরে বাবা, তো সেই তো। এগুলো কত দাম? 150। তো দাম তো বেশি। তাই বেরোও না। এই জিনিসটা খুব অ্যান্টিক। মালা কাঁদো আপু, তুমি খুব সুন্দর। ও কংলাক পাহাড়ে কিন্তু আপনারা অনেক কিছুই হাতে বানানো জিনিস পেয়ে যাবেন। এই মনে করুন বাঁশে বানানো বিভিন্ন ধরনের মগ, অথবা এমনও হতে পারে সেই মগে আপনারা নিজেদের নাম খোদাই করে নিতে পারেন। এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। তারপর আসি বাঁশের কাপে চা খাওয়ার বিষয়ে। আপনারা কিন্তু কংলাক পাহাড়ে ওঠার সময় অথবা উপর থেকে নিচে নামার টাইমে বেশ কিছু জায়গাতে বাঁশের কাপ বিক্রি হচ্ছে। এই যে আমরা এখন কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ের উপরে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম, যে গ্রামটিও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। সব থেকে মজার ব্যাপার হলো, আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু কংলাক পাহাড়ের উপরেও থাকতে পারেন। আর পাহাড়ে এত সুন্দর মেঘাচ্ছন্ন প্রকৃতি আমেজটা কিন্তু অনুভব করতে পারেন। এর 170 টাকা, 3টা 100 টাকা। বেশ সুন্দর পাহাড়টা। কংলাক
কংলাক পাহাড়ের উপরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছোট্ট ছোট্ট কটেজ, যে কটেজগুলোতে কিন্তু আপনারা মূল্যের বিনিময়ে থাকতে পারেন। আর আপনারা কিন্তু সেই জায়গা থেকে খুব সুন্দর করে ভোরবেলা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারেন। এটা হচ্ছে কংলাক পাহাড়ের পাড়া কেন্দ্র। এটা সরকার থেকে এটা গঠন করে দিয়েছে। এখানে মূলত যে কোনো নোটিশ, যে কোনো ধরনের কোনো সাহায্য আসলে এখানেই ডেকে দান করা হয় বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসি কংলাক পাহাড় থেকে যখন নিচে নেমে আসবেন, সেখানে আপনারা কি পাচ্ছেন? আপনারা কিন্তু বিভিন্ন ছোট ছোট স্টল পাচ্ছেন। সেই স্টলগুলোতে ইচ্ছে করলে পাহাড়ি বিভিন্ন জুস খেতে পারেন। পাহাড়ি যে ফলগুলো আছে, এমন ধরেন পেঁপে, পাহাড়ি পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। আপনারা চাইলেই কিন্তু পেঁপের সিজনে গিয়ে থাকলে অবশ্যই পেঁপেটা টেস্ট করে দেখতে পারেন। তারপর আসি চায়ের কথায়। চাটা কিন্তু অনেক মজা হয়ে থাকে, কেননা বাঁশের কাপে অর্থাৎ মশলা চা, সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা আমেজ। তো বাঁশের কাপে কিন্তু চা খেতে বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু ট্রাই করেছি, আপনারা আশা করছি সকলে ট্রাই করে দেখবেন। মগ নিলাম, এটা গিফট করব। আচ্ছা, মগ কত নিছে? 100। আর এটা তিনটা, আর এটা 150। এটা না তুমি আমার সামনে বসবে না, নিন না ভাই, একটা বিক্রি করতে পার না। কলকাতায় তো খুচরা নাই, এই জন্য আরেকটা মগ দিয়ে দিল নাকি? আরেকটা মগ কত বললো তাহলে? 40 টাকা। না, দাও, তোমার মনে হয় না? এই যে দাও, 10 টাকা নাও। ফুল দিতে হবে না, রেখে দাও। চলো। এটা কি চিকেন মোমো? প্রাইস 150 কয় পিস থাকবে? এটা কি ভাইয়া? ওটা খাবো আমি, একটু বেশি দেখাই। তুমি ইয়ে খালে খাও, মোমো খালে খাও। এটা দুইটা দেন তো। তাহলে তিনটা দেন। কত করে প্রাইস? 30 টাকা। শুনি ওরে বড় মাছ তো, তার মানে কেমন? বাট আমরা মালপো অন্যটাকে বলি। ওই লোক টিকিটের 40 টাকা ব্যাগ দিয়ে নি, 100 টাকা নিয়ে আমার বউতে খেপে গেছে। 40 টাকা ফ্রি, পিঠ বেঁধে ধরে। তুমি ওই ডায়লগটা দিয়েই না, ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না তোমরা। শালা ধর শালা, 40 টাকা মেরে দিছে আমার। 40 টাকা উদ্ধার করে নিয়েছে এই দেশে। 40 টাকা। 40 টাকা কেন? 4 টাকা থাকবে। স্পেশাল বেম্বু। এটা কি? এটা বেম্বু চিকেন, বাসার করো। কত করে পিস? 40 টাকা, বেসনের প্রায় হবে। পাহাড়ি হলুদের ফুল তিনটা দেন তো। এটা কি ফুল? হ্যাঁ, পাহাড়ি হলুদের ফুল। এটা আমাদের দিকে হয় না এগুলো ফুল? না না, এগুলো হচ্ছে না, ওই জন্য হাত দিচ্ছি না, গরম, অনেক গরম। পাকোড়া খাবে আগে? না, 3টা পাকোড়া দেন তো। আরেকটা প্লেটে দেন। হ্যাঁ, এটা গরম তো, এটা ঠান্ডা হোক। আপনারা বাঙালি না? সুমিত, এটা ধর ব্যাম্বু পাকোড়া। সুন্দর আইডিয়া করে নি। আমি কোনো স্বাদ বলেছি না, স্বাদ পাচ্ছি। এগুলো হেভি ভাই। চিকেন আর সামান্য একটা বুলবুলের বয়স কত সেটা বলতে পারছি। এটা অনেক মজা। তোর নাম কি ভাইয়া? বিনি চালের মালপোয়া বলছে। মালপোয়া শক্ত বলে বলে কি রসে দিতাম গাড়ি চালা। এটা থেকে এটা মজা। ভালো না। পাতার বিড়ি তো, পাতার বিড়ি ইন্ডিয়ান বার্মিস। আপনার কিনে আনা তাই না? কত করে পিস এগুলো? 40 টাকা পিস। এটা পাতার বিড়ি না? হ্যাঁ, এটা পাতার বিড়ি। একটু রেস্ট নিয়েই রাতে বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে।
আজকে আমরা ডিনার করব সাজেকের সব থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট মন্টানা রেস্টুরেন্টে। শুনেছি সাজেকে এসে মন্টানা রেস্টুরেন্টে ডিনার না করলে নাকি একটা অপূর্ণতা থেকেই যায়। এখন সময় প্রায় 10টা নাগাদ। এসেই প্রথমে অর্ডার করলাম পরোটা ও গ্রিল। অর্ডার করার কিছু পরেই চলে এলো গরম গরম পরোটা আর গ্রিল। তারপর আমরা অর্ডার করি ব্যাম্বো চিকেন বিরিয়ানি। তো ব্যাম্বো চিকেন বিরিয়ানিটি অসাধারণ ছিল। বাসে রান্না করা বিরিয়ানির টেস্ট যে এতটা মজার হতে পারে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মন্টানা রেস্টুরেন্টের ডিনার টাইমটি স্মরণীয় থাকবে শুধুই এই ব্যাম্বো বিরিয়ানির জন্য। আমরা 3 জন ডিনার করেছিলাম, আমাদের বিল এসেছিল 1500+। যাই হোক, এখন রিসোর্টে ফেরার পালা। কাল অনেক ঘুরতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গো সিরিজের পাশেই থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমিও কিন্তু বিদায় নিচ্ছি।